1994 সালের একটা লঞ্চডুবি হয়েছে ভয়াবহ দুর্ঘটনার পরবর্তীতে এই লঞ্চ ঘাটটা এই মাদ্রাসা ঘাট এখানে নিয়ে এসেছে, যদি একটু চিপা চিপা। আর আমরা ভাই বোনে গিয়েছিলাম চাঁদপুর ভ্রমণে। তো প্রথমে যে দেখলেন সেটা আমার কাজিন, এই যে আমার বোন, এই ভাই, ওই যে ছোটো এটা হচ্ছে আমার মামার মামার ছেলে। আর এই যে আমরা মেঘনার মোহনায় ওই পিছনে ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মূল হেড। এখন আর সে আগের মূল হেড নেই, যদিও সেটা নদীতে ভেঙে নিয়ে গেছে। এটাকে মাদ্রাসা ঘাট। এই যে জায়গাটা দেখাচ্ছে নদীটা আরও পশ্চিম দিকে ছিল, এখন অনেকটা পূর্ব দিকে চলে আসছে। আর বিকেলবেলা যেহেতু লঞ্চের ছাদে ঘোরাঘুরি করতে খুবই মজা। আপনি যদি লঞ্চের ছাদে ভ্রমণ করেন, যারা এই লঞ্চ ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য বিকেলবেলা শীতের দিনের লঞ্চ ভ্রমণ খুবই মজার হয়। বর্ষায় যেহেতু বৃষ্টি সৃষ্টি বাতাসও যারা ভয় পায় তাদের জন্য শীতের মৌসুমটা হচ্ছে সবচেয়ে বেটার। আর যেহেতু দেখেন এই যে একদম কুয়াশা পড়ে আসছে, আর ওই যে জেলেরা মাছ ধরে নিয়ে আসছে নৌকায় করে, ইলিশ মাছ। এরকম ছাদে কিছু গাছ টাছও আছে, কিন্তু আপনারা এভাবে ভ্রমণ করতে পারেন। আর চাঁদপুর মানেই হচ্ছে একটা অন্যরকম ভ্রমণের জায়গা, খুবই চমৎকার একটা জায়গা। লঞ্চের ভিতরে সব কিছু দেওয়া আছে, লাইফ জ্যাকেট থেকে শুরু করে সমস্ত কিছুই থাকে। যাই কিছু থাকুক আর না থাকুক, আমার কাছে ছোটোবেলা থেকে যেহেতু আমরা জন্মগতভাবে আমরা চাঁদপুরের মানুষ, হামচরের মানুষ, সেই হিসাবে লঞ্চে আমরা আসা যাওয়া করে অভ্যস্ত। অন্যান্য জার্নির তুলনায় আমার কাছে লঞ্চই মনে হচ্ছে সবচাইতে একদম ভালো একটা জায়গা। আর এই যে হচ্ছে রাত হয়ে আসছে, ফতুল্লার কাছাকাছি আমরা চলে আসছি। রাতের বেলায় দেখেন দুই সাইডের আলো, এবং আলোটা দেখলে মনে হবে আমরা কম্বোডিয়া, হংকং কিংবা ভিয়েতনাম বা লাওস, যেখানেই বলি না কেন, থাইল্যান্ড, সেটার মতো মনে হবে আপনাকে। আর আপনারা এইভাবে ফটো সেশনও করতে পারেন। অবশেষে আমরা চলে এসেছি সদরঘাট। এই যে সদরঘাটের লঞ্চগুলো, আর ওই যে পানির রং, আহা, সেটা না বললেই হয়। এখানে যাই ভ্রমণ করে চাঁদপুর থেকে আসবেন, এখানে আসার পরে পানির দুর্গন্ধটা আপনার নাকে যখন লাগবে তখন মনে হবে উফ, বিরক্তিকর একটা জায়গা। যেতটুকুই বলি, আমরা এই বাংলাদেশি মানুষ, আমরা নদীকে বেশি দূষণ করে ফেলছি, বিশেষ করে ঢাকাবাসী। তাই নদীটাকে পরিষ্কার রাখা অত্যন্ত। একটা দাওয়াতে আসছি আজকে। এই হচ্ছে দেখেন গ্রাম, এই যে গ্রামের রাস্তা, একদম গ্রামীণ রাস্তা। এই বাড়ি, এই একটা বাড়ি, এখানে সড়ক। না, ছোট ছোট বাচ্চা না।
ফরকাবাদ বাজার। এদিক দিয়া যায়, এদিক দিয়া যায় ভাই।